হ্যালো বন্ধুরা, রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকে বিয়ে হওয়ার পর আজকে সকালে বাসি বিয়ে, সিঁদুরদান সব হয়ে গেছে। আর বর কনে সব এখন বাড়িতে রেস্ট করছে। আর আমাদের ট্রেন মানে ফেরার ট্রেন ছিল 4টেই, সেটা লেট হয়ে এখন 9টা হয়ে গেছে। তো নীরু বললো চলো কোথাও ঘুরতে যাবে। তো ঘুম থেকে উঠলামই 11টার সময়। তো তারপর ঠিক হলো যে সরোজিনী মার্কেট যাব, মানে ইচ্ছে ছিল আমার, ওইটা খুব ফেমাস শুনেছি। তো ওটা এখান থেকে অনেকটাই দূর। তো ওর জন্য বললো যে যদি মার্কেটিং করতে হয় তাহলে এখানে 1 নম্বর মার্কেট বলে একটা মার্কেট আছে, ওখানে চলে যাও, ওখানে কিন্তু খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো সঙ্গে সঙ্গে শপিংয়ে তো আর আমি দেরি করি না, বেরিয়ে পড়লাম 12:30 নাগাদ। আমরা দুটো ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি আর নীরুর বন্ধুর ফ্যামিলি। তো এখন সেই 1 নম্বর মার্কেটের দিকেই যাচ্ছি, টোটোতে চেপে পড়েছি। আর এখানে কনকনে ঠান্ডা, নীরুকে দেখে বুঝতে পারছো যে মাথায় টুপি টুপি বেঁধে যাচ্ছে। আর এখন প্রায় দুপুর টাইম আমাদের এখানে, মানে প্রায় বলতে পারো 12টা 12:30। তো তবুও কনকনে ঠান্ডা। আর দেখো শুধু বাজারটা, আমি তো দেখে পুরো চারিদিকে শুধু জিনিস আর জিনিস। কী ভালো যে লাগছে জিনিসগুলো দেখতে, তোমাদের কি বলবো, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। সত্যি কিন্তু আমাদের ওখানের থেকে অনেকটাই সস্তা। সব জিনিসের দাম তোমাদেরকে হয়তো বলতে পারছি না, কিন্তু ট্যাগ দেখে তোমরা বুঝতে পারবে যে কত সস্তায় রয়েছে। কিছু কিছু সোয়েটার রয়েছে তোমরা বিশ্বাস করবে না, 100 টাকা 80 টাকা। কিন্তু ওইগুলো আমরা কিনিনি, তার কারণ ওইগুলো বেশি জিন্স বা এই টাইপের জামা কাপড়ের সঙ্গে ওই সোয়েটারগুলো যায়। তো যেহেতু আমি জিন্স খুব কম পরি, তো ওই ধরনের সোয়েটার আমি নিইনি। দেখো 100 টাকারও রয়েছে, তো এই ধরনের কোনো সোয়েটার আমি ওই জন্য কিনলাম না। বাকি প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে, সোয়েটারের কালেকশান কোট থেকে আরম্ভ করে। আর সব থেকে যেটা ফেমাস এখানে আমার মনে হলো লেহেঙ্গা। আমাদের এখানে যেসব লেহেঙ্গাগুলোর দাম মানে 3 3.5, সেগুলো ওখানে 1.5 2। হ্যাঁ, এতটাই কম। তো বাজারটা কিন্তু আমরা পুরোটাই ঘুরেছিলাম ভালো করে। মানে 4 ঘন্টা ধরে আমরা বাজার ঘুরেছিলাম, তার মধ্যে দুটো বাচ্চাই ঘুমিয়ে গেছিলো একবার করে। আর অসুবিধা একটু হচ্ছিলো, কিন্তু মনে হলো যে একবারই এসছি, আবার কখন আসা হবে কি হবে না, তো ভালো করে ঘুরে নিই। তো দেখো বেশ সুন্দর লাগছে। আর এই যে দেখছো এখানে কিন্তু সেলটা দেখতেই পাচ্ছ, ট্রাউজার 100 টাকা যেগুলো সোয়েট কাপড়ের, তারপরে সোয়েটার, বাচ্চাদের সোয়েটার জামা সেট সব 100 টাকা 150 টাকা এরকম দাম। জ্যাকেট 150 টাকা 200 টাকার মধ্যে। আর লেহেঙ্গা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর। আর শুধু যে লেহেঙ্গা বলবো না, লেহেঙ্গার সঙ্গে নানা রকম সারারা, নানা রকমের ড্রেস রয়েছে। যে কোনো জিনিস এই দিকের শহরে আগে আসে, তারপরে আমাদের ওইদিকে কলকাতা বা আমাদের ওইদিকে যায়। তো এখানে অনেক রকমের স্টাইলিশ জামা কাপড়ই ছিল, তো সেগুলো দেখলাম। তো আমার তো বেশ গর্জিয়াসই লাগলো, তার জন্য ওই ধরনের কোনো ড্রেস আমি কিনিনি। হ্যাঁ, সোয়েটার, তারপর ক্লিপ, নাইট স্যুট, এইসব অনেক কিছু কিনেছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অনেক কিছু কিনেছি, তোমার দেখো আমি পরি বাড়িতেও একটা নাইট স্যুট। তো বেশ সুন্দর সুন্দর। তারপরে ঢুকে গেছিলাম এখানে, এখানে 10 টাকার জিনিস বলছিল, কিন্তু 10 টাকার খুব কম জিনিসই ছিল। তো বিভিন্ন রকমের জিনিস ছিল এখানেও, এটাও দেখলাম ঘুরে ফিরে। এই যে দোকানটায় ঢুকলাম আমরা, এটা বিশাল বড় দোকান, আর লেহেঙ্গা আর চুড়িদারের দোকান এটা ছিল। তো দেখো 1,500 টাকা করে এই লেহেঙ্গাগুলো। আমাদের দিকে কিন্তু এই লেহেঙ্গা, এই কোয়ালিটির লেহেঙ্গা তোমরা 1,500 টাকায় পাবে না, মানে মিনিমাম 2.5 আমাদের এখানে। দারুণ দারুণ, তার মধ্যে আমার পছন্দ হয়েছিল কিন্তু নিইনি, তাই যেহেতু আমার দুটো লেহেঙ্গা অলরেডি আছে আর সেগুলো পরা হয় না, সেইভাবে কোনো ওকেশনে শাড়িই পরা হয়। তো এদিকে আমার বান্ধবী ডাকছিল একটা চুড়িদারের পিস পছন্দ করে দিতে। তো দেখো এই চুড়িদারের পিসগুলো 650 করে ছিল, আর তার উপর ডিসকাউন্ট ছিল। তো কোনটা নেবে আর কোনটা নেবে না, প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর কালেকশান। হ্যাঁ,
মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, মানে তুমি না কেনো দেখেও তোমার কিন্তু ভালো লাগবে। আর ওইদিকে দেখো ব্রাইডাল কালেকশন ছিল, তো ব্রাইডাল লেহেঙ্গাগুলো কিন্তু খুব কম রেঞ্জ থেকে স্টার্ট ছিল, প্রায় তোমার ওই 2.5 থেকে ব্রাইডালগুলো স্টার্ট ছিল। তো ব্রাইডালগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আগে এগুলো দেখিয়ে নিই। এখানে দেখো শাড়ি রয়েছে অনেক রকমের, তো সিল্ক না, ঠিক সিফন টাইপের, জরির কাজ, পুঁথির কাজ এই রকম। আর এটা একটা বিশাল বড় গোডাউন, দেখো এই যে নেটের শাড়ি রয়েছে, অনেক রকমের শাড়ি রয়েছে এখানে। তো বিশাল বড় জায়গাটা দেখতে পাচ্ছ, দামও দেওয়া আছে 1050, তার উপর আবার ডিসকাউন্টও ছিল। আর এবারে দেখো চলে এলাম আমি ব্রাইডের দিকে। ব্রাইডের যে লেহেঙ্গা দেখতেই পাচ্ছ, কি অপূর্ব লেহেঙ্গাগুলো, তো সত্যি। আর ওইদিকে দেখো ঘুরতে ঘুরতে 2টো বেজে গেছে আমাদের অলরেডি। তো তারা তো খুব তাড়া দিচ্ছিলো যে চলো চলো, তো আমি বললাম এত দূর এসেছি যখন, তখন ভালো করে দেখে নিই অন্তত, হ্যাঁ, যে সত্যি আমাদের ওইদিকে এত সস্তায় কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা পাওয়া যাবে না। তো দেখো কি সুন্দর লেহেঙ্গাগুলো, তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। একদমই কিন্তু চোখ ধাঁধানো কালেকশন, মানে আমি তোমরা ব্লগে দেখবে বলে তোমাদের জানি না কেমন লাগবে, কিন্তু আমি রিয়েলে যে দেখেছি, অপূর্ব অপূর্ব, জাস্ট মনে হচ্ছিলো দেখতেই থাকি প্রত্যেকটা জিনিস, আর সব নিয়ে নিই। তো এই দেখো বাইরেও রয়েছে, তো এরকম অনেক দোকান রয়েছে লেহেঙ্গার, কিন্তু এইটা আমার সব থেকে বেস্ট লেগেছে। তো তোমরা এলে কখনো এখানে এই দোকানটাতে এসো, ক্যালকাটা শাড়ি। তো বাজার থেকে আস্তে আস্তে আমাদের 4:30 হলো, আর তারপর ফোনে দেখা হলো যে আমাদের যে ট্রেন লেট হয়ে আসছে 12টার সময়। তো ওই জন্য আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর 8:30টার সময় উঠে আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে। এখানে মেট্রো ধরবো, আর মেট্রো ধরে যাব স্টেশন। তো একটা নতুন শহরকে দেখলাম, আর মনটাও খারাপ লাগছে, সবাইকে ছেড়ে চলে এলাম, সবাই রয়েছে, আমরাই শুধু চলে এলাম। চলো, আমাদের যাত্রা মোটামুটি শেষ পথে, আর এবারে আমরা ট্রেনে চাপবো আর বাড়ি যাবো। তো চলো, আমাদের ট্রেন 1:20-তে আসবে, আরও লেট। তো চলো, আশা করবো আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, পুরো বিয়ে বাড়িটা কেমন লাগলো জানিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।